ওয়েলকাম টু এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা করতে চলেছি রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্ট 3। তো তোমরা যারা আজকে ভিডিওটি প্রথম দেখছো তাদের বলবো রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 1 অ্যান্ড 2 অলরেডি আপলোড করেছি। এর সাথে সাথে আমি তোমাদের এই এক্সাম সলিউশন চ্যানেলের মধ্য দিয়ে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পুরো কমপ্লিট করাচ্ছি। আমাদের এলসিএম এইচসিএফ কমপ্লিট হয়ে গেছে, পার্সেন্টেজ কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড প্রফিট অ্যান্ড লস কমপ্লিট হওয়ার পরে আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন করছি। তো আমি তোমাদের বলেছিলাম যে রেশিও অ্যান্ড প্রপোর্শনের সঙ্গে একটা খুবই রিলেটেড টপিক রয়েছে মিক্সচারের, ঠিক? মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের যে টপিকটা রয়েছে সেটা আমরা রেশিও অ্যান্ড কমপ্লিট প্রপোর্শন কমপ্লিট শেষ করার পরে তারপরে আমরা মিক্সচার অ্যান্ড রেশিও অ্যালিগেশনটা করাবো। ওকে, তো এটা হলো ব্যাপার। আর তোমরা জানো এই চ্যানেলের মধ্যে দিয়ে ইংরেজি অঙ্ক করাচ্ছি, এবং তোমরা যদি কেউ জেনারেল স্টাডিজ পড়তে চাও বা WBCS-এর জন্য প্রিপারেশন নাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আমার আরেকটি চ্যানেল আছে WBCS গাইড বলে, তোমরা সেটাকে সাবস্ক্রাইব করতে পারো। ওকে, তো চলো আজকে শুরু করি। যখনই তোমাদের সামনে কোনো প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে ভিডিওটিকে পজ করে নিজেরা করার চেষ্টা করবে, দেন আমার সলিউশন দেখবে, তাতে তোমাদের প্র্যাকটিসও হবে, সাথে সাথে অঙ্কের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আমি এমন কোনো টপিক এখানে বাদ রাখবো না কোশ্চেনের মধ্যে যে টপিকটার থেকে কোশ্চেন আসে না। ওকে, তো যেহেতু আমি SSC CGL-কে সেন্টার করে তোমাদের পড়াচ্ছি, তো CGL পরীক্ষার যে লেভেল সেই অনুযায়ী যত ধরনের কোশ্চেন আসতে পারে সব কিছু আমি তোমাদের পড়াবো। ওকে, চলো। কোশ্চেন হচ্ছে দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:8। বলছে দুটি সংখ্যার রেশিও হলো 3:8 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 115, এবং তাদের সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে 115। তাহলে ফাইন্ড দ্য স্মলার নাম্বার। তাহলে স্মলার নাম্বারটা কত সেটা খুঁজে বের করো। ওকে, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে রেশিও ইজ নট দ্য অরিজিনাল ভ্যালু, ঠিক? রেশিও ইজ নট দ্য অরিজিনাল ভ্যালু, ঠিক? রেশিও কখনো অরিজিনাল ভ্যালু নয়। তাহলে আমার এখানে দেওয়া রয়েছে 3:8 রেশিও, ঠিক? তো আমায় বলো এখান থেকে এইটুকুনের গ্যাপ কত, অর্থাৎ এই রেশিওর মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেই রেশিওর মধ্যে ডিফারেন্স কত? তোমরা বলছো 5 ইউনিট। 3 থেকে 8-এর মধ্যে 5 ইউনিট ডিফারেন্স, তার মানে কি এই 5 ইউনিট মানেই তো 115, নাকি? তাহলে 5 ইউনিট থেকে যদি 5 ইউনিট মানে যদি 115 হয়, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করে আমি 115 পেয়েছি বলো? 5-এর সঙ্গে 23 গুণ করে 115 পেয়েছি, ঠিক? তাহলে এই 3টা ছোট নাম্বার হবে এখানে, ঠিক? তাহলে 3টা 3 নয়, 3টা কত হয়ে যাবে? ইন্টু 23, দ্যাট ইজ 69। ওকে, তাহলে স্মলার নাম্বারটি কত হয়ে গেল? স্মলার নাম্বারটি হয়ে গেল 69। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো নেক্সট। দেখো 4 নাম্বারস আর ইন দ্য রেশিও দিস। 4টে সংখ্যা, সেই 4টে সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 1:2:3:4। বলছে দেয়ার সাম ইজ 1600, এবং ওই সংখ্যা 4টিকে যদি যোগ করা হয় তাহলে 1600 হয় মোট। ওকে, এক্সামিনার বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড ফোর্থ নাম্বার। তাহলে এই প্রথম সংখ্যাটা এবং চতুর্থ সংখ্যাটার যোগফল কত হবে, এটা এক্সামিনারের কোশ্চেন। ওকে, তাহলে দেখো আমাকে বলো এই রেশিও অনুযায়ী আমার কাছে রেশিও রয়েছে কত? 1:2:3:4, ঠিক? তা আমায় বলো এদের যদি আমি অ্যাড করি, এদেরকে অ্যাড করলে আমি কত রেজাল্ট পাই? 4 আর 3 7 আর 2 9 আর 1 10, 10 ইউনিট। তার মানে এই 10 ইউনিট মানেই হচ্ছে 1600, ঠিক? তাহলে 10 ইউনিট মানে যদি 1600 হয়, তাহলে এর সঙ্গে এখানে কত গুণ করে 1600 পেয়েছি? তোমরা বলবে 160, ঠিক কি না? 160। তাহলে এখানে দেখো একটা 1 নয়, একটা কত? একটা হয়ে গেল 160। তাহলে 4টা কত? 4টা কত হয়ে যাবে বলো? 4টাও হয়ে যাবে 4 × 160। তাহলে এটা কত হয়ে গেল? 4 × 64, 640। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কত রেজাল্ট পেলাম? এই দুটোকে যোগ করলে আমরা পেলাম 0 and 0 800, ঠিক? সো আওয়ার আনসার ইজ 800। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট। দ্য সাম অফ টু নাম্বারস ইজ 40। বলছে দুটি সংখ্যার যোগফল 40 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 4, এবং তাদের বিয়োগফল হলো 4। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বারস। তাহলে ওই দুটি সংখ্যার রেশিও কত হবে, এই এক্সামিনারের কোশ্চেন, ঠিক? তাহলে ধরো আমি সংখ্যা দুটি ধরলাম, একটা x আর একটা y,
ঠিক। এবার বলছে এক্সাম্পল বলছে এক্স প্লাস ওয়াইকে যদি যোগ করি আমি পাই 40 অ্যান্ড দ্যাট ডিফারেন্স। আচ্ছা, যদি এক্স মাইনাস ওয়াই করি তবে আমি পাই কত 4। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এখানে 2x সমান সমান কত হয়ে গেল 44, এক্স সমান কত হয়ে গেল 22। তাহলে এক্স সমান 22, ওকে। তাহলে ওয়াই সমান কত, দেখো এখানে এক্স প্লাস ওয়াই যোগ করে পেয়েছো 40, ঠিক কি না? এক্স প্লাস ওয়াই যোগ করে পেয়েছো কত 40, ওকে। তাহলে ওয়াই কত হবে, ওয়াই হবে 40 মাইনাস 22, কারণ 40 থেকে ওয়াই বাদ দিলেই 40 থেকে এক্স বাদ দিলেই ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 8 অ্যান্ড 1 18। তাহলে দুটো সংখ্যার রেশিও যদি বলো এক্স ইস টু ওয়াই, এক্স কত পেলে 22, ওয়াই কত পেলে 18, তাহলে 2 দিয়ে কাটলে কত হয় 11:9, ওকে। সো এটা আমাদের উত্তর। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট। এখানে বলছে দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ ইন্টিজার্স। দেখো ইন্টিজার্স মানে কি, ইন্টিজার্স মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক। ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা। তাহলে বলছে দুটি পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 1575 এবং সংখ্যা দুটির রেশিও হচ্ছে 9:7। ফাইন্ড দ্য স্মলার নাম্বার। তাহলে স্মলার ইন্টিজারটা কত, ঠিক। দেখো আমি তোমাদের একটু আগে বললাম রেশিও ইজ নট দ্য অরিজিনাল ভ্যালু। তাহলে আমি এই সংখ্যাটা, এই যে রেশিও দেওয়া রয়েছে, আমি মনে করলাম 9x অরিজিনাল সংখ্যা এবং 7x অরিজিনাল সংখ্যা, ঠিক। তাহলে এই 9x ইন্টু 7x এদের সমান সমান আমাকে এক্সামিনার কত বলেছে 1575 বলেছে। তাহলে এখানে যদি আমি গুণ করি, এখানে গুণ করলে কত পেয়ে যাব, এখানে গুণ করলে পেয়ে যাব 7 গুণ 9 63 আর ইন্টু এক্সের স্কোয়ার ইকুয়াল টু 1575, ঠিক কি না? আচ্ছা, তাহলে এবার দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে 1575 আপন 63, মানে কি আমি 7 ইন্টু 9 লিখে রাখলাম, ওকে। 63কে ভাঙিয়ে এখানে লিখলাম। দেখো 7 দিয়ে এবার এটাকে কাটবো, যখন 7 দিয়ে কাটবো কত পাবো 225, ঠিক। আর 9 দিয়ে এটাকে যখন কাটবো তখন কত পেয়ে যাবো 25। তাহলে দেখো এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25, তার মানে এক্স এর মান কত 5, ঠিক। কারণ একে এখানে রুট করলাম, একে এখানে রুট করলাম, এই রুটে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর 25কে রুট করলে কত আনসার পেলাম 5। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল, এক্স এর ভ্যালু হয়ে গেল 5। তাহলে এক্সামিনার আমার কাছে কি জিজ্ঞেস করেছে স্মলার নাম্বার, তাহলে নিশ্চয়ই এটা আমার স্মলার নাম্বার। এটা যদি স্মলার নাম্বার হয় 7 আর ইন্টু এক্স, তাহলে ইন্টু এক্স এর মান কত 5, দ্যাট ইজ 35 আমাদের স্মলার নাম্বার। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট। Examiner says the sum of 3 numbers is 116. তিনটি সংখ্যার যোগফল, ঠিক। আমার কাছে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার, এদেরকে যখন আমি যোগ করি তখন আমি পাই 116। এবার কি বলছে দ্য রেশিও অফ সেকেন্ড টু থার্ড। আমার সেকেন্ড নাম্বার ইজ টু থার্ড নাম্বার বলছে 9:16, ওকে। অ্যান্ড দ্যাট অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড ইজ 1:4। আবার বলছে যে আমার ফার্স্ট নাম্বার ইজ টু থার্ড নাম্বার যখন আমি করব তখন আমার এটা হয়ে যাবে 1:4, ওকে। তো এক্সামিনার বলছে ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার। তাহলে এই সেকেন্ড নাম্বারটি কত, এটা এক্সামিনারের প্রশ্ন। ক্লিয়ার হলো? দেখো একটা কথা সবসময় মাথায় রাখবে, সেম জিনিসের রেশিও যেন আলাদা না হয়। কি বললাম? আমি বললাম যে সিমিলার কোয়ান্টিটি এর রেশিও, সিমিলার কোয়ান্টিটি রেশিও যেন কখনো আলাদা না হয়। ক্লিয়ার? তো এখানে দেখো থার্ডের রেশিও কত 16, কিন্তু এখানে থার্ডের রেশিও কত 4। তাহলে আমি কি বললাম যে সিমিলার কোয়ান্টিটির রেশিও যেন আলাদা না হয়। তাহলে এটা যদি 16 হয় এটাকেও 16 হতে হবে, আবার এটা যদি 4 হয় তাহলে এটাকেও 4 হতে হবে। তাহলে আমি এটাকে 16 রয়েছে, এটাকে 16 বানানোর জন্য কি করতে পারি, ইন্টু 4 করতে পারি। তো আমি যখন এটাকে ইন্টু 4 করেছি তো এটাকেও আমার ইন্টু 4 করতে হবে। তাহলে এবার এখান থেকে দেখো আমি এখান থেকে ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড পেয়ে যাচ্ছি, ঠিক। দেখো তাহলে ফার্স্ট নাম্বার আমার কত হয়ে গেল 4 গুণ 1
4:2। সেকেন্ড নাম্বার আমি কত পেলাম? 16ই পেয়ে গেলাম। আচ্ছা, আর এখানে দেখো থার্ড নাম্বার আমার কত? 9ই থাকলো। ওকে, তো এক্সামিনার কি জিজ্ঞেস করেছিল? এক্সামিনার আবার একটা কথা দেখো, এক্সামিনার বলছে তিনটি সংখ্যাকে যখন আমি যোগ করি কত হয়? 116। তাহলে আমি বলো এদেরকে যোগ করো। এদেরকে যোগ করলে কত হচ্ছে দেখো, এদেরকে যোগ করলে হচ্ছে 9 আর 6 15, 15 আর 5 19-এর 9, হাতে 1 2 29। তাহলে এই 29টা 29 নয়, 29টা কত? 116-র সমান। তাহলে 29কে কত গুণ করে তুমি 116 পেয়েছো? 29কে তুমি এখান থেকে 29কে কত গুণ করেছো দেখো তো। 29কে 30 ধরো, ঠিক আছে? তাহলে 3 4 12, দেখো 4 হবে। 4 নং 36, হাতে 3, 4 দুগুণী 8 আর 3 11। ওকে, তো 29 সঙ্গে 4 গুণ করে তুমি 116 পেয়েছো। তোমাকে সেকেন্ড নাম্বার জিজ্ঞেস করেছে, এই হলো আমার সেকেন্ড নাম্বার। তাহলে সেকেন্ড নাম্বার কত হয়ে যাবে? ইন্টু 4। ওকে, তো 4 16 কত হয়ে গেল? 64। তাহলে আমার এখানে সেকেন্ড নাম্বার কত হয়ে গেল? 64 ইজ আওয়ার আনসার। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে সবাই? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। যদি না বোঝো ভিডিওটিকে আরও একবার দেখো পিছিয়ে নিয়ে। ওকে, চলো। এই কোয়েশ্চেনে এখানে কি বলছে? 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3। দুটি সংখ্যার গড় হচ্ছে দুটি সংখ্যার অনুপাত কত? 2:3। বলছে ইফ 2 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য ফার্স্ট, যদি প্রথমটার থেকে 2 বিয়োগ করা হয়, সাবট্রাক্টেড মানে বিয়োগ করা, যদি প্রথম সংখ্যাটি থেকে 2 বিয়োগ করি, অ্যান্ড 2 ইজ অ্যাডেড টু দ্য সেকেন্ড, এবং সেকেন্ড নাম্বার থেকে যদি আমি 2কে অ্যাড করি, দ্য রেশিও বিকামস 1:2। ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস। তাহলে সংখ্যা দুটির যোগফল বের করো। দেখো আমার দুটি সংখ্যার রেশিও দেওয়া রয়েছে 2:3। আমি বলেছি রেশিও কখনো অরিজিনাল ভ্যালু নয়, তো এটাকে অরিজিনাল ভ্যালু বানানোর জন্য আমি এক্স দিয়ে গুণ করলাম দুটোকে, এটা আমি ধরলাম এটা আমার অরিজিনাল ভ্যালু। ওকে, তো 2x একটা নাম্বার, আমার 3x একটা নাম্বার। এক্সামিনার বলছে যে এই 2x নাম্বারের সঙ্গে ইফ 2 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য ফার্স্ট, এই ফার্স্টের থেকে আমি যদি 2কে বিয়োগ করে দিই, অ্যান্ড 2 ইজ অ্যাডেড টু দ্য সেকেন্ড, এবং সেকেন্ডের সঙ্গে যদি আমি 2 অ্যাড করি, তাহলে আমার রেশিও এসে যায় 1:2। ঠিক আছে, এটা। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করতে পারবো, তারপর এক্স এর ভ্যালু এখানে পুট করে যোগ করে দিলে অঙ্ক শেষ। তাহলে দেখো এখান থেকে করলে কত হচ্ছে? 4x - 4 ইকুয়াল টু 3x + 2। এখান থেকে এই 3x এ পাশে আসলে 4x থেকে 3x মাইনাস হয়ে থাকবে 1x, আর এ পাশের -4কে এ পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, +4 and +2 is 6। তাহলে x এর ভ্যালু কত বেরোলো? 6। তাহলে এইটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 2 × 6। এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 3 × 6। তাহলে এদের অ্যাড করতে হবে আমাকে। কেন? সংখ্যা দুটির সাম চেয়েছে, যোগফল চেয়েছে। তাহলে 6 দুগুণী 12 যোগ 3 6 18 করলে কত হয়ে গেল? 30। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? 30। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? ভেরি গুড। চলো এবার দেখো এক্সামিনার জিজ্ঞেস করছে যে 3 নাম্বারস আর ইন দ্য রেশিও দিস। তিনটি সংখ্যার অনুপাত 1/2, 2/3, 3/4। দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার ইজ 36। বলছে সবথেকে বড় সংখ্যা এবং সবথেকে ছোট সংখ্যাটির বিয়োগফল, অর্থাৎ ডিফারেন্স, বিয়োগফল, পার্থক্য হচ্ছে 36। ফাইন্ড দ্য 3 নাম্বারস। তাহলে তিনটি সংখ্যা কত কত এটা এক্সামিনার জিজ্ঞেস করেছে। ওকে, দেখো আমার সংখ্যার তিনটি রেশিও কি? হাফ is to 2/3 is to 3/4। মনে রাখবে যখনই কোনো ফ্র্যাকশন পাবে, কি বললাম? যখনই কোনো ফ্র্যাকশন পাবে সেই ফ্র্যাকশনকে ইন্টিজারে পরিণত করতে গেলে, দেখো ফ্র্যাকশনের বাংলা হচ্ছে ভগ্নাংশ। যে কোনো ভগ্নাংশকে ইন্টিজার মানে কি বলেছিলাম একটু আগেই? পূর্ণ সংখ্যা। তো যে কোনো ভগ্নাংশকে যখন তুমি পূর্ণ সংখ্যা তৈরি করতে চাইবে, তার সুন্দর একটা প্রসেস আছে। সেটা কি? এই যে ফ্র্যাকশনগুলোর ডিনোমিনেটর রয়েছে, বাংলায় বলে যেটাকে বলে হর, সেই হরগুলোর এলসিএম নাও। তাহলে 2 3 আর 4 এরা হলো ডিনোমিনেটর, এদের এলসিএম নিলে 2 3 and 4 এর কি নিতে হবে? এলসিএম। আর 2 3 4 এর এলসিএম কত হয়? এদের এলসিএম ইজ 12। ওকে, এবার এই এলসিএমকে কি করবে?
প্রত্যেকটা ফ্র্যাকশনের সঙ্গে গুণ করে দেবে, তাহলে কি পেয়ে যাবে তুমি? ইন্টিজার পেয়ে যাবে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে এটাকে ক্যান্সেল আউট করলে 6, 6কে কত পেলে? 6। এদিকে দেখো এটার সঙ্গে 12 গুণ করলে হয় 4, দ্যাট ইজ 8। এখান থেকে এটা দিয়ে এটাকে ক্যান্সেল আউট করলে কত হলো? 9। ওকে, এই যে তুমি পূর্ণ সংখ্যা পেয়ে গেলে, দেখেছো? এবার এক্সামিনার কি বলেছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যান্ড স্মলেস্ট নাম্বার ইজ 36। তাহলে সব থেকে গ্রেটেস্ট নাম্বার কত? 9। সব থেকে স্মলেস্ট নাম্বার কত? 6। তাহলে এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স কত বলো? 6 আর 9 এর ডিফারেন্স কত? 3। তো এই 3 ইউনিট মানে 3 ইউনিট নয়, 3 ইউনিট মানে কত? 36। তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য কত দরকার তোমার? 12। তাহলে 6টা 6 নয়, 6টা কত? ইন্টু 12। 8টা 8 নয়, 8টা কত? ইন্টু 12। 9টা কত? 9টা 9 নয়, 9টা কত? ইন্টু 12। তাহলে এদেরকে গুণ করলে আমি 3টে নাম্বারই পেয়ে যাব। তাহলে একটা হয়ে গেল 6 বারং 72, আর একটা নাম্বার হয়ে গেল 8 বারং 96, আর একটা নাম্বার হয়ে গেল 9 বারং 108। তো এই হলো আমার 3টি সংখ্যা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখান থেকে কি শেখানোর ছিল তোমাদের? এখান থেকে শেখানোর ছিল যে যখনই কোনো ফ্র্যাকশান দেখবে, সেই ফ্র্যাকশানকে ইন্টিজার বানাতে গেলে তার ডিনোমিনেটরগুলোর এলসিএম নাও, এলসিএম নিয়ে প্রত্যেকটা ফ্র্যাকশানকে গুণ করে দাও, তাহলে তুমি যে কোনো ফ্র্যাকশান থেকে ইন্টিজারে চলে আসতে পারবে। ওকে, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখো, দ্য অ্যাভারেজ অফ 2 নাম্বারস ইজ 62। দুটি সংখ্যার গড় বলেছে 62। ইফ 2 ইজ অ্যাডেড টু এ স্মলেস্ট নাম্বার, যদি 2 স্মলেস্ট নাম্বারের সঙ্গে অ্যাড করা হয়, দ্য রেশিও বিটুইন 2 নাম্বারস বিকামস 1:2। তাহলে এই সংখ্যা দুটির রেশিও হয়ে যাবে 1:2। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস। তাহলে ওই সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত, এটা এক্সামিনারে জিজ্ঞাসা। ওকে, দেখো আমার ধরো, আমি একটা কথা বলি, ধরো এ আর বি আমার দুটি নাম্বার, আর এ বি দুটি নাম্বারের অ্যাভারেজ গড় যদি 62 হয়, তাহলে আমি গড় কি করে বের করি? গড় বের করি, অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে সাম অফ, অ্যাভারেজ মানে কি? সাম অফ টার্মস আপন নাম্বার অফ টার্মস, সাম অফ টার্মস আপন নাম্বার অফ টার্মস। তাহলে সাম অফ টার্মস মানে কি? এদেরকে যোগফল এ প্লাস বি আপন নাম্বার অফ টার্মস। কতগুলো টার্ম রয়েছে? একটা, দুটো, 2। এটা করলে আমি পেয়েছি এখানে 62। এই তো আমার ক্যালকুলেশন, ঠিক না? তাহলে আমি যদি বলি যে সংখ্যা দুটির সাম কত, তাহলে তোমরা বলবে এ প্লাস বি সমান সমান কত হয়ে গেল? 62 ইন্টু 2। এই 2 ও পাশে চলে গেল, তাহলে এটা হয়ে গেল। তাহলে সংখ্যা দুটির যোগফল আমরা কত পেলাম বলো? সংখ্যা দুটির যোগফল পেলাম আমরা 124 হয়েছে। তাহলে আমার কাছে যে সংখ্যা দুটির গড় 62, সেই সংখ্যা দুটির যোগফল কত? সেই সংখ্যা দুটির যোগফল হচ্ছে 124 হয়েছে। এরপর কি? এবার দেখো, আমি বললাম যে লার্জেস্ট নাম্বারটা আমি ধরলাম এক্স। লার্জেস্ট নাম্বার আমি কত ধরলাম লেট লার্জেস্ট নাম্বার ইজ এক্স। তাহলে এক্সামিনার বলছে যে লার্জেস্ট নাম্বার, আচ্ছা তুমি যেভাবেই ধরো, লার্জেস্ট নাম্বার এক্স ধরলেও হবে, স্মলেস্ট নাম্বার এক্স ধরলেও হবে, এটা তোমার চয়েস, ঠিক? তো আমি ধরো আমি এমনটা করছি যে এটাকে আমি লার্জেস্ট নাম্বার না ধরে আমি এটাকে স্মলেস্ট নাম্বার ধরছি, ঠিক? তো দেখো আমি ধরলাম স্মলেস্ট নাম্বারটা এক্স, ঠিক আছে? তাহলে এই স্মলেস্ট নাম্বারের সঙ্গে যদি আমি 2 যোগ করি, তাহলে স্মলেস্ট নাম্বার যদি এক্স হয়, তাহলে লার্জেস্ট নাম্বার কত হবে বাতাও? লার্জেস্ট নাম্বারটা কত হবে? 124-এর মধ্যে ছোট সংখ্যাটি যদি এক্স হয়, তাহলে বড় সংখ্যাটি নিশ্চয়ই হবে 124 মাইনাস এক্স, ঠিক? তাহলে লার্জেস্ট নাম্বারটার থেকে আমি কি করলাম? 2 যোগ করলাম। তাহলে আর আমার স্মলেস্ট নাম্বারের সঙ্গে আমি 2 যোগ করলাম, তো লার্জেস্ট নাম্বার আমার কত হয়ে গেল? 124 মাইনাস এক্স, আর এটার রেশিও কত হয়ে গেল? 1/2। তো এখান থেকে যখন আমি ক্যালকুলেশন করছি, এই 2 দিয়ে যখন এখানে গুণ করছি, আমি কত পেয়ে যাচ্ছি? 2x + 4 = 124 মাইনাস এক্স।
আচ্ছা, এই মাইনাস এক্সকে এ পাশে আনলে প্লাস হয়ে গেল, এ পাশে হয়ে গেল 3x, আর এই প্লাস 4কে এ পাশে নিলে -4 হয়ে যায়, তখন এটা হয়ে যাবে 120। ঠিক, তাহলে এখান থেকে x সমান সমান কত বেরোলো? 40। x সমান সমান কত বেরিয়েছে? 40। দেখো এবার তাহলে স্মলেস্ট নাম্বারটা কত পেলে তুমি? স্মলেস্ট নাম্বারটা পেলে 40। তাহলে লার্জেস্ট নাম্বারটা কত হবে? লার্জেস্ট নাম্বারটা হবে এই 124 থেকে x এর ভ্যালু বাদ দিতে হবে, তাহলে লার্জেস্ট নাম্বার আমার এখানে হয়ে গেল 124 - 40, দ্যাট ইজ 84। ঠিক, তাহলে এক্সামিনার আমাকে কী জিজ্ঞেস করেছে? এক্সামিনার আমাকে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস। তাহলে এই নাম্বারস দুটোর মধ্যে ডিফারেন্স কত, অর্থাৎ 48 আর 40-এর মধ্যে ডিফারেন্স কত? 48 নয়, 84, 84। 84 আর 40-এর মধ্যে ডিফারেন্স কত? 84 আর 40-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 44। ওকে, সো 44 ইজ আওয়ার আনসার। ক্লিয়ার হলো? তাহলে দুটি সংখ্যা পেলাম আমি, স্মলেস্ট নাম্বার পেলাম 40, লার্জেস্ট নাম্বারটা পেলাম 84, এদের মধ্যে ডিফারেন্স কত? 44। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে দ্য রেশিও অফ নাম্বার অফ বলস ইন ব্যাগ এক্স অ্যান্ড ব্যাগ ওয়াই ইজ 2:3। বলছে তোমার কাছে দুটো ব্যাগ রয়েছে, ঠিক, একটা এক্স নামক ব্যাগ অ্যান্ড আর একটা হচ্ছে ওয়াই নামক ব্যাগ। তো এই ব্যাগ আর এই ব্যাগের মধ্যে বল রয়েছে, কিছু বলস, ওকে, কিছু বলস রয়েছে। তো সেই বলের রেশিও এটাতে 2 আর এটাতে 3 রেশিও বলস রয়েছে। ওকে, এবার কি বলছে 5 বলস আর টেকেন ফ্রম ব্যাগ ওয়াই। এই ব্যাগ ওয়াই থেকে 5টি বল তুলে নিয়েছো অ্যান্ড আর ড্রপড ইন ব্যাগ এক্স, এবং এই 5টি বল এখান থেকে তুলে তুমি এখানে বসিয়ে দিয়েছো। ওকে, এবার কি বলছে নাও নাম্বার অফ বলস আর ইকুয়াল ইন ইচ ব্যাগ। আর এটা যখন তুমি করেছো তখন এই ব্যাগের যতগুলো বল আর এই ব্যাগের যতগুলো বল সেগুলো কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এক্সামিনার কি বলছে তারপরে ফাইন্ড দ্য নাম্বার অফ বলস ইন ইচ ব্যাগ নাও। তাহলে এখন এই এক্সচেঞ্জ করার পরে এখন এই প্রত্যেকটি ব্যাগে কতগুলো করে বল রয়েছে সেটা তোমাকে বলতে হবে। ওকে, তাহলে দেখো কি করে অঙ্কটি আমাদের সমাধান করা যায়, এটা হলো বড় কথা। ঠিক, দেখো তাহলে সবার আগে আমাদের কাছে যে ব্যাগটি রয়েছে, ঠিক আছে, তাহলে আমি ধরলাম যে আমার কাছে ব্যাগ রয়েছে হচ্ছে 2x বল রয়েছে, আমি ধরলাম এটাতে 2x বল রয়েছে, ঠিক, আর দ্বিতীয়টিতে 3x বল রয়েছে। ঠিক, তা আমি যখন 2x বল থেকে আমার এটা হলো x নামক ব্যাগ, এই যে, আর এটা হলো আমার y নামক ব্যাগ। ঠিক, তো এই ব্যাগ থেকে আমি বল তুলে নিয়েছি আর এই ব্যাগে অ্যাড করেছি কতগুলো বল? 5টা। তাহলে আমি এই ব্যাগের সঙ্গে 5টা বল অ্যাড করে দিলাম আর এই ব্যাগের বলের সঙ্গে আমি কি করলাম? 5টা বল বিয়োগ করে দিলাম। করলে আমার যে রেশিও হয়ে গেল 1:1 রেশিও হয়ে গেল। কেন? কারণ এখানে বলছে যখন তুমি বলগুলো এক্সচেঞ্জ করলে তখন নাও নাম্বার অফ বলস আর ইকুয়াল ইন ইচ ব্যাগ। তাহলে এবারে তোমার বলগুলো সেম হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করে নেব। দেখো এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে কি হচ্ছে? 1 দিয়ে এটাকে গুণ করলে 2x + 5 = 3x - 5। এবার আমি কি করছি? এই 2xকে এ পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে গেল x, 2x এখানে প্লাস আছে, এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3x থেকে 2x চলে গেলে -x, আর এই -5কে এ পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? +10। ওকে, তাহলে দেখো আমার এই ব্যাগে কতগুলো বল রয়েছে? তাহলে এই ব্যাগে আমার বল রয়েছে 20টি। এই ব্যাগে কতগুলো আমার বল রয়েছে? এই ব্যাগে বল রয়েছে আমার 30টি। এবার এখান থেকে 5টা বল আমি এই ব্যাগে দিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে আমি 5টা বল বিয়োগ করলাম, এখানে আমি 5টা বল অ্যাড করলাম, তাহলে এইখানে এখন বলের সংখ্যা কত হয়ে গেল? 25টি। এইখানে বলের সংখ্যা কত হয়ে গেল? 25টি। সমান হয়েছে? তাহলে এখন প্রত্যেকটি ব্যাগে কতগুলো বল রয়েছে? 25টি এই ব্যাগেও রয়েছে, 25টি এই ব্যাগেও রয়েছে। ক্লিয়ার হলো? আশা করছি বুঝতে পেরেছো। যদি না বোঝো ভিডিওটাকে আরও একটু পেছনে নিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে বলছে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু ইচ অফ 6, 14, 18 and 38 so that the resulting numbers make a proportion। ঠিক, আচ্ছা প্রপোর্শন কাকে বলে সেটা ভালো করে শোনো। আমার কাছে দুটো রেশিও রয়েছে, ধরো A/B আর রয়েছে C/D।
তো এই দুটো প্রপোর্শন তখনই হবে যখন এই রেশিও আর এই রেশিও সমান হবে। ওকে, অর্থাৎ এই রেশিও আর এই রেশিও যদি সমান হয়ে যায় তবেই আমি বলতে পারবো যে A is to B is proportionate to C is to D। এই সাইনটা মানে কি? এই সাইনটা মানে ইকুয়াল সাইন, সমান সমান সাইন। ওকে, তো এক্সামিনার বলছে যে এদের প্রত্যেকের সঙ্গে কত অ্যাড করলে, অর্থাৎ 6-এর সঙ্গেও যা অ্যাড করব, 14-র সঙ্গেও তাই অ্যাড করব, 18-র সঙ্গেও তাই অ্যাড করব, 38-এর সঙ্গেও তাই অ্যাড করব। তো সেই কত অ্যাড করলে, কোন সংখ্যাটা অ্যাড করলে আমার এই সংখ্যাগুলো একটা প্রপোর্শন তৈরি হবে। ওকে, প্রপোর্শনের মধ্যে 4টি টার্ম থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাকে ফার্স্ট টার্ম বলে, এটাকে সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম। ঠিক, এখানে রয়েছে আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে এই দেখো, এই অঙ্কে আমি অপশান লিখে রেখেছি। তো এই ধরনের অঙ্ক যখনই আসবে তোমরা সবার আগে অপশান চেক করবে। সব থেকে বেটার প্রসেস অপশান চেক করে এই অঙ্কগুলোকে সমাধান করা। ওকে, দেখো তাহলে আমার এরকম হওয়া উচিত 6:14 ইজ প্রপোর্শনেট টু 18:38। এরা যখন প্রপোর্শনেট হলো তখন আমি এটাকে কীভাবে লিখতে পারি? 6/14 ইকুয়াল টু 18/38। এ দুটো রেশিও আমার সেম হওয়া লাগবে। এবার আমি অপশান দেখি। আচ্ছা, অপশান মনে করো আমি 1 অ্যাড করব, এদের সাথে 1 অ্যাড করলাম, এর সঙ্গে 1 অ্যাড করলাম, এর সঙ্গেও 1, এর সঙ্গেও 1 করে দেখো তো সমান হচ্ছে কিনা। এখানে 6-এর একে কত হয়ে গেল? 7। এখানে 14-এর একে কত হয়ে গেল? 15। এখানে কত হয়ে গেল? 19। আর এখানে কত হয়ে গেল? 39। এখানে কোনোভাবেই কি সমান হচ্ছে? একদম না, সমান হচ্ছে না। তাহলে 1 আমাদের উত্তর নয়। ওকে, এবার 2 ট্রাই করো। 6-এর সঙ্গে 2 অ্যাড করলে, নিচে 14-র সঙ্গে 2 অ্যাড করলে সমান সমান এখানে 18-র সঙ্গে 2 অ্যাড করলে এবং এখানে 38-এর সঙ্গে 2 অ্যাড করলে। এবার দেখো তো রেজাল্টটা কি হয়। এটা তুমি দেখতে পাচ্ছ 8/16, এখানে পাচ্ছ 20/40। এখান থেকে ক্যালকুলেট করো 1/2, এখান থেকে ক্যালকুলেট করো 1/2, সমান হয়েছে। তাহলে আমার উত্তর এখানে 2। ক্লিয়ার হলো? এই অঙ্কের উত্তর কত হয়ে গেল? 2। অর্থাৎ এই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি 2 যোগ করে দিই তাহলে এই সংখ্যা 4টি আমার কি হবে? একটা প্রপোর্শন তৈরি হবে। ক্লিয়ার হলো? তো এই জন্য এই অঙ্কটা আমি অপশান দিয়ে লিখে রেখেছি। তো এই ধরনের অঙ্ক যখনই আসবে অপশান চেক করে করবে, তাহলে সুবিধা হবে। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেনে বলছে যে 94 ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস সাচ দ্যাট 5th পার্ট বলছে 94 একে তুমি দুটো ভাগে ভাগ করবে এমনভাবে যে দ্যাট দ্য, দেখো এটা মনে করো ফার্স্ট পার্ট আর এটা মনে করো সেকেন্ড পার্ট। ঠিক, তা বলছে সো দ্যাট 5th পার্ট অফ ফার্স্ট, এই ফার্স্টের 5th পার্ট অ্যান্ড 8th পার্ট অফ দ্য সেকেন্ড, এবং সেকেন্ডের 8th পার্ট, এদের রেশিও হচ্ছে কত? এদের রেশিও সমান সমান হচ্ছে 3:4। এই হলো এক্সামিনারের কোয়েশ্চেন। ঠিক, তাহলে ফাইন্ড দ্য ফার্স্ট পার্ট। তাহলে এই ফার্স্ট পার্টটি কত এটা তোমাকে এক্সামিনার জিজ্ঞেস করেছে। সবার আগে একটা কথা, যখনই তোমরা কোনো কোয়েশ্চেন দেখো সবার আগে কোয়েশ্চেনটিকে দেখে একটা ছবি মাথার মধ্যে তৈরি করো। অর্থাৎ যে কোনো কোয়েশ্চেন দেখে, কারণ একটা পরীক্ষায় তোমাকে যে কোনো একটা অঙ্ক করার জন্য, বিশেষ করে সিজিএলের পরীক্ষায় 36 সেকেন্ড টাইম পাবে। 36 সেকেন্ডে তোমাকে একটা অঙ্ক কমপ্লিট করতে হবে। তো এরকম টাইম তোমাকে দেওয়া হয়। 1 ঘন্টায় তোমাকে 100টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এরকম একটা সিচুয়েশান, তাহলে একটা কোয়েশ্চেনের জন্য তুমি 36 সেকেন্ড টাইম পাবে। তো সেই সময়ের মধ্যে তোমাকে যদি সমাধান বের করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? প্র্যাকটিসটা এমন লেভেলে নিয়ে যেতে হবে যাতে তুমি কোয়েশ্চেন দেখেই মাথার মধ্যে একটা ছবি তৈরি করতে পারো। দেখো এই যে আমি এখানে যেটা এঁকে রেখেছি এটা আমার একটা ছবি, আর এই ছবিটাকে ফাইনালাইজ করলে আমার কিন্তু অঙ্ক উত্তর চলে আসবে। ঠিক, তাহলে দেখো কি করে আমি এই দুটি সংখ্যাকে ভাগ করি। দেখো আমি ধরলাম প্রথম সংখ্যাটি x, ঠিক আছে? তাহলে 94কে দুটো ভাগে ভাগ করব। প্রথম সংখ্যাটি যদি x হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি নিশ্চয়ই 94 - x হবে। বলো, তাহলে প্রথম সংখ্যাটি যদি x হয় তাহলে নিশ্চয়ই দ্বিতীয় সংখ্যাটি 94 - x হবে। তাহলে এখান থেকে আমার কোয়েশ্চেনটা এমন হলো যে x/5 রেশিও 94 - x/8 ইকুয়াল টু 3:4। এটা আমার ক্যালকুলেশনে আসলো।
তাহলে এবার আমি এদেরকে কিভাবে লিখব, এক্স আপন 5 আপন 94 মাইনাস এক্স আপন 8 ইকুয়াল টু 3/4, এই তো। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা বোঝো, এ বাই বি আপন সি বাই ডি যদি হয়, এটা কেমন অবস্থায় রয়েছে, এটা রয়েছে এমন এ বাই বি ভাগ সি বাই ডি এমন রয়েছে। তাহলে এটাকে আমি একবারে কি লিখতে পারি, এ বাই বি ইন্টু ডি বাই সি, এভাবে লিখতে পারি। তাহলে সিমিলারভাবে আমি এটাকে এভাবে লিখব যে এক্স আপন 5 ইন্টু 8 আপন 94 মাইনাস 94 মাইনাস এক্স ইকুয়াল টু 3/4, এটা ঠিক না। দেখো এবার 4 দিয়ে এপাশে গুণ করো, 4 দিয়ে যখন এপাশে গুণ করছো 4 32 ইন্টু এক্স দ্যাট ইজ 32x ইকুয়াল টু, এখান থেকে তুমি এক কাজ করো, 3-এর সঙ্গে এই 5টাকে গুণ করে দাও, 15 ইন্টু এটাকে এভাবে রাখো 94 মাইনাস এক্স রাখলে। এবার দেখো, এবার এখানে 32x সমান সমান 15 দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে গুণ করার কোনো দরকার নেই, এভাবে লেখো 15 ইন্টু 94 লেখো মাইনাস এই 15x এখানে লেখো, লিখলে এবার এই 15xকে এ পাশে পাঠিয়ে দাও। 15xকে যখন এ পাশে তুমি পাঠিয়ে দিচ্ছ তখন এই মাইনাস সাইনটা কি হয়ে যাচ্ছে, প্লাস। তাহলে তোমার এখানে কি তৈরি হচ্ছে, দেখো এইখানে তোমার তৈরি হচ্ছে যে 32x এর সঙ্গে 15x যখন যোগ করছো তখন এটা কত হয়ে যাচ্ছে, 47x ইকুয়াল টু 15 ইন্টু 94। তাহলে 47 দিয়ে এটাকে কাটলে কত হয়, 2। তাহলে x এর ভ্যালু কত বেরোলো, x এর ভ্যালু বেরোলো 30। ওকে, তাহলে এক্সামিনারকে বলছে ফাইন্ড দ্য ফার্স্ট নাম্বার। দেখো ফার্স্ট নাম্বার তুমি কত ধরেছে, এখানে x ধরেছিলে, তাহলে ফার্স্ট নাম্বার x এর ভ্যালু এখানে বেরিয়ে গেছে কত, 30। সেই কোশ্চেনের উত্তর কত হয়ে গেল, কোশ্চেনের উত্তর হয়ে গেল 30। আশা করছি বুঝতে পেরেছো। যদি না বোঝো ভিডিওটাকে আরও একবার একটু পেছনে নিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট। তো ঠিক আছে, আজকে আমরা 10টা মতন কোয়েশ্চেন এখানে করলাম পার্ট 3-তে। এরপরে আমরা পার্ট 4 অ্যান্ড 5-এর মধ্যে আরও কিছু করব, তারপরে গিয়ে আমরা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের কোয়েশ্চেন কমপ্লিট করব। ওকে, ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আদারওয়াইজ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চাও তো এই নম্বরে ফোন করবে 7001009146 নম্বরে। তো ফোন করার টাইমটা আমি একটু বলে দিই, রাত 9টা থেকে 10টা, ঠিক রাত 9টা থেকে 10টার মধ্যে আমাকে ফোন করবে যদি ফোন করতে চাও। আদারওয়াইজ ইউ ক্যান টেক্সট মি ইন হোয়াটসঅ্যাপ। ঠিক হ্যাঁ, চলো ওকে, ঠিক আছে।